বলছি কি দারোগা বাবু, একটা কাজ দিলাম তাও ভালো করে করতে পারলেন না। ভাবছি এখন বাইরের লোক দিয়ে কাজটা করাতে হবে। মানে ম্যাডাম বুঝলাম না। মানে হচ্ছে আমার স্বামীকে যে খোঁজার আপনাকে পারমিশনটা দিয়েছিলাম, মানে অর্ডারটা দিয়েছিলাম, সেটা তো এখনো খুঁজে পাওয়া গেল না। বলছি কোথায় অর্ডার দিয়েছিলেন ম্যাডাম? কেন বাড়িতে ডেকে সেদিন বললাম না? বলছি কি আপনি কি থানায় কোনো এফআইআর দিয়েছিলেন বা কোনো আর্জি করেছিলেন যে আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন আপনাকে ফোন করে বলিনি? ফোন করে বললে তো ম্যাডাম হয় না, একটা রুল আছে, একটা অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না, মিসিং অ্যাপ্লিকেশন। মানে তোমাদের টাকাও দেবো আবার অ্যাপ্লিকেশনও দেবো? টাকার কথা এখানে উঠলো কিসের জন্য? ওহো, মানে টাকা নিতে পারো কিন্তু টাকার কথা বলা যাবে না। টাকার কথা এখানে উঠবে কেন? তোমরা তো সবসময় জল খাবারের কথা বলো। জল খাবার নাস্তা পানি সেটা আলাদা ব্যাপার, টাকার কথা উঠবে কেন এখানে? দেখেন, ওরকম গরম দিয়ে কথা বলবেন না। কদিন পর আমি এমএলএ হব, তখন আপনাদের এখান থেকে পুরো একদম ট্রান্সফার করে ছাড়বো, মনে রাখেন। কে কারে ট্রান্সফার করে সে সময় আসলে দেখা যাবে। বলছি আপনার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার স্বামী প্যারালাইসিসে, পুরনো এমএলএ, এই 3টে মিসিং কেস আপনার নামে দেওয়া হয়েছে। আমার নামে কেস দেওয়া হয়েছে মানে? স্যার বোধহয় ফাজলামো করছে। ফাজলামো করবো না বুঝছো, চড়াই তোমার কানের বাতি ছিঁড়ে দেবো। বলছি তুমি কোন গ্রামের উকিল শুনি? হ্যাঁ আমি। আমার সাথে যা কথা বলার বলেন, আমার উকিলের সাথে কেন কথা বলছেন? উকিল না ছাই পাস, আপনাদের নামে সব কেস হয়েছে, বুঝতে পেরেছেন? সব কজনে ধরে নিয়ে যাওয়া হবে, এখন আমরা তদন্ত করছি। কেস হয়েছে মানে? আমাদের নামে কে কেস করলো? কে কেস করেছে মানে? তার স্বামীর এই অবস্থা করেছে, আপনার বৌমা আপনাদের নামে কেস করেছে। তার স্বামী এই অবস্থায় পড়ে রয়েছে, প্যারালাইসিস অবস্থায়, তার জন্য দায়ী হচ্ছে আপনি আর এই উকিল। কি আমার নামে কেস করেছে? হ্যাঁ, আরো বলেছে আপনি নাকি তাকে টর্চার করেছেন, অনেক মারধর করেছেন, অনেক মারের দাগের নিশানও দেখিয়েছে, আমাদের ফটো তোলা আছে। ওইসব ফালতু কথা, আমি আমার বৌমার গায়ে কোনোদিন হাত তুলিনি। সে তো সময় আসলেই বোঝা যাবে। আর আপনার ছেলের যে পরিস্থিতি তার জন্য দায়ী আপনি, আর আপনার স্বামীর যে পরিস্থিতি তার জন্য দায়ী আপনি। আপনাকে কদিনের ভিতরেই হাজতে পোড়ানো হবে। আমাকে হাজতে পোড়াবা? অত সোজা না। ভোটটা উঠে দাও, তারপর দেখাচ্ছি। উল্টো পাল্টা আমার নামে মানে একটা মিসিং একটা ফালতু একটা জিনিস দিয়ে আমার নামে চাপা দেওয়ার ব্যবস্থা করছেন। বুঝতে পেরেছি, সব ওই নারকেল বেগমের কিরাধারা, ওই শালাই টাকা পয়সা দিয়ে এইসব আমার উপরে বদনাম করার চেষ্টা করছে। আমি জানি না? আমি সব জানি। হ্যাঁ ম্যাডাম, তাই করছে। আর আমি তো উকিল মানুষ, আমার নামে কি করে কেস হয়? তুই শালা যত নষ্টের গোড়া, তুই এই বাড়িতে আসার পরে তুই সবকিছু ঝামেলার মানে সৃষ্টি হয়েছে, বুঝতে পারছিস? তোর কপালে খবর আছে, তোর বাড়ি কোথায়, তোর আধার কার্ড, তোর ডিটেলস সবকিছু জমা কর থানায়। বলছি আমার আধার কার্ড কেন থানায় জমা করতে হবে? থানায় জমা করতে হবে না? তুই যদি হুট করে পালিয়ে যাস তো তোকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে কে? হ্যাঁ বলছি আধার কার্ডের তো আমার কাছে অরিজিনাল কপি নেই। অরিজিনাল লাগবে না, তোর আধার কার্ডের নাম্বার দে। আচ্ছা আমি থানায় গিয়ে দিয়ে আসবো খানে। একদম কিচ্ছু দেবে না, ওটা বলবে আর মানে সেই কথা চলতে হবে নাকি আমাদের? ও কথা বললি তো হবে না, ও কথা বললি এক্ষুনি মহিলা পুলিশ দিয়ে আপনাকে তুলে নিয়ে যাবো কিন্তু। কি? আমাকে তুলে নিয়ে যাবে? এত বড় সাহস! আমি ভোটের নমিনেশন পেয়েছি, আমার হাতে অনেক পাওয়ার। পাওয়ার ফাওয়ারে কাজ হবে না, অন্যায় করলে পারে সে অন্যায়ের প্রতিবাদ হবেই। বাবা, যারা জল খাবার খায় তারা এখন এইসব কথা বলছে? দেখেন উল্টোপাল্টা কথা বলবেন না বলে দিচ্ছি কিন্তু। উল্টো পাল্টার কি? হ্যাঁ, আমার বাড়ি আসছেন, আমার কথা শুনবেন তা না। হ্যাঁ, জল খাবার দেবো আমি, আর আপনি অন্য লোকের হয়ে কাজ করবেন? এখন আমরা কারোর হয়ে কাজ করছি না। আর যদি আমরা টের পাই আর কোনো সূত্রে যদি জানা যায় এমএলএ বাবুর এই শরীরের খারাপ অবস্থার জন্য দায়ী আপনি, আর তার যদি কিছু হয় আর আপনার ছেলের যদি কিছু হয়, তাহলে বুঝবেন কপালে দুঃখ আছে। আর ওই যে উকিল হা করে আছিস না, মুখের ভিতরে গু ভরে টেপ দিয়ে বন্ধ করে দেবো, না গিলতে পারবি না ফেলাতে পারবি, হারামজাদা। কি বলছেন স্যার? ঠিকই বলছি, দাঁড়া এমএলএ বাবুকে খুঁজে বের করছি, তার মুখ থেকে সবকিছু উগলাইয়ে তোদের অবস্থা টাইট করবো। যতদূর সম্ভব জানা যাচ্ছে এমএলএ বাবু ঠিক হয়ে গেছে, সে নিজেই গা ঢাকা দিয়েছে। দাঁড়া দেখাচ্ছি তোদের। জল খাবার দেবে, টাকার কথা বলছে, ঘুষের কথা বলছে। হ্যাঁ, তোদের পিন্ডি চটকাবো, মনে রাখিস আমি এখানকার বড় দারোগা বাবু। চলেন চলেন, এদের ভালো করে দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার চলেন, মহিলা পুলিশ এনে ভালো করে গুদম পিটন পিটবো। হ্যাঁ, যা পারার করে নিও, আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় করেছ কি করো না সেটা সময় আসলে জানা যাবে। বলছি ম্যাডাম, আমার আধার কার্ড জমা করলি পারে, তারপর যদি আমার বাড়িতে আমার ধরে নিয়ে আসে? তোর বাড়িতে ধরে নেবে কিসের জন্য? তুই তো এখানেই রয়েছিস, আর আমার সাথে থাকবি তো আবার কি? বলছি ম্যাডাম, আমি যে এইসব জড়িবুটি ওষুধ এনে দিছি, এইসব যদি ওরা জানতে পারে তাই তো আমার উপর কেস হবে। ঘোড়ার ডিম জানতে পারলি তো? আপনার স্বামী যদি ঠিক হয়ে যায়, সে যদি সবকিছু বলে দেয়? আরে ও তো খাই এমনি ওইসব প্যারালাইসিস পড়ে গেছে, ও কি এসব জানে নাকি? আমরা ওনার সামনে বসে কত কথা কুকথা বলিছি, সবকিছু তো শুনিছে। কি বলছো? তুমি তো বললে প্যারালাইসিসে থাকবি, কান নখ চোখ মুখ কিচ্ছু কাজ করে না। সে তো কাজ করে না, এখন শুনিছে কি না শুনিছে কি করে বলবো? হ্যাঁ, যদি শুনে থাকে আর সে প্রত্যন এমএলএ, সে যদি কেস দেয় তাহলে তো আমাদের অবস্থা টাইট। আমার যতদূর মনে হচ্ছে এসব কিচ্ছু না। আমার ওই বৌমা না ফৌমা, ও শালা কেস দিতে পারি না। আমার তো মনে হয় সবাই নারকেল বেগমের কিরাধারা। সে যার কেরা দ্বারাই হোক ম্যাডাম, ধরা পড়লে আপনারা আমার কপালে, দুজনের কপালে দুঃখ আছে। আরে ধরা পড়া ছাড়া পড়া, ওর আগে আমি ভোটে জিতে যাব, তারপরে একবার এমএলএ পদে আসলি তখন এদের প্রথম এখান থেকে ট্রান্সফার করে দেবো সেই টিটাগড়ে, তখন ড্যান্স করে মরবে। সত্যি বলছেন তো ম্যাডাম? আরে তুমি দেখো, আর কদিনই তো বাকি আছে, এই কদিনের ভিতরে জিততে পারলি মোটামুটি আমাদের আর কে দেখে, এদের হাতে হেরিকেন ধরিয়ে দেবো। কোনো কারণে যদি এমএলএ বাবু ভোটের আগে বাইরে চলে আসে আর সবকিছু মুখ ফসকে বলে দেয়, তাহলে ভোটে জিতা তো দূরের কথা, আপনার আর আমার সারা জীবন জেলের ভাত খাতি হবে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি নাকি? ম্যাডাম ভারী ভয় লাগছে। হাগিস পরে এসো একটা। ম্যাডাম ও এরকম হেগে দেওয়ার ভয় না, এমনি অনেক ভয় লাগছে। বললাম তো একটা হাগিস পরে আসো, তোমার যে পরিস্থিতি তোমার একটা হাগিসের দরকার। কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, এত যে ভয় পাও আর কি বলবো। বলছি এখন ছোট দাদাবুদি কি করবো? ওরে কি করবা, তুমি যার কাছে ওষুধ আনিছো তারে ফোন করো, বলো এমন কোনো ওষুধ দাও যে পার্মানেন্ট ও প্যারালাইসিস পড়ে থাকুক, জীবনে যেন কোনোদিন ভালো না হয়।
হ্যাঁ, কি বলছেন ম্যাডাম? আপনার নিজের ছেলেকে এইরকম করে তুলবেন? পলিটিক্সে এসে গেলি নিজের ছেলে পরের ছেলে কিচ্ছু থাকে না, বুঝতে পারিস? ম্যাডাম, ভেবে চিন্তে নিন। একবার ওই ওষুধ খাওয়ানোর পরে শত চেষ্টা করেও আপনার ছেলেকে আগের মতন করতে পারবেন না। আরে বাবা হ্যাঁ ঠিক আছে, ও যদি এখন ভালো হয়ে যায় তাহলে আমার সব কিছু পান মারা হয়ে যাবে। ওর বাবা কিছু জানে কি জানে না জানি না, কিন্তু ও সব কিছু জেনে গেছে যে আমার আর তোমার এসব কিরাধারা। ও যদি হুঁশি চলে আসে তুমি তো যাবা জেলের ভিতরে, আর আমার কি হবে আমি জানি না। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, হ্যাঁ আমি তাহলে ওষুধের ব্যবস্থা করছি। আর এমন ভাবে কাজটা করো যাতে কাক প্রকৃতিও টের না পায়। কেউ টের পাবে না ম্যাডাম, কেউ টের পাবে না। ঠিক আছে। বলছি পাদু ভাই, আমায় কেন ডেকেছো পাদু ভাই? বলছি তুমি কি গাড়ি চালাতে পারো? গাড়ি চালাতে পারি মানে একদম গুলির স্পিডে চালাই। ফড়িং, তুই আবার কবে গাড়ি চালানো শিখলি? বাবা, এক পিসি বাড়ি মুখে ভাত খাতি যাইয়ে প্রায় মাস দিয়েছিলাম, কি আর করবো। ওনার ওই গাড়ি যে গাড়ির গ্যারেজ আছে ওই সার্ভিসিং, তাই রোজ দিন গাড়ি চালাই চালাই পাশে পাশে পার্কিং করাতে হয়, তা আমার শিখাইছে, তার জন্য আমি মোটামুটি পারি। যাক, তাও একটা কাজে লাগলো এখন শেখাটা। কি করতে হবে বলো? বলছি আমার কোনোদিন বললি না তো আমি একটু শিখতাম। এখন এসব কথা বলার সময় নেই, বুঝতে পারিস লালদা, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও। কেন, আমি কিছু খারাপ বললাম যার জন্য আমার বাড়ি পাঠিয়ে দিবি? আরে বাবা না না, তুমি বাড়ি গিয়ে ওই জেঠুদেরকে বলো এই কেসটা সমাধান হয়ে গেছে। বলবা না আমরা এমএলএর বাচ্চারা অন্য জায়গায় যাইয়ে রাখতেছি, মানে বাড়ির লোকজন বলা যাবে না, মাথা খারাপ কেউ বলা যাবে না। 7.5 লাখ টাকা দেবে, বোঝো না? বাড়ির লোকজন জানলে বকাঝোকা করবে, তাই তো? একদম ঠিক কথা। আর এই কাজটা যদি আমরা করি এক ঢিলে দুই পাখি, মানে কিরকম সেটা সময় আসলে জানতে পারবা। নেদন ভাই যখন বলেছে এক ঢিলি দুই পাখি, আমার তো দৃঢ় বিশ্বাস এক ঢিলি 4 পাখি মরবে। এখন ফাও কথা বলার সময় নেই, এখন কাজ করার সময়। তুমি ঝপাত করে যাও, যাই বাড়ি সবাই বোঝাও। আচ্ছা আমি এখনই যাচ্ছি। আমার কথা বললি বলবা আমি ফড়িংয়ের সাথে ওই একটা ছাগলের দরবার করতে গেছি, সে আমি বলে দেবানি, ভালো করে বুঝাই দেবানি। বলবানি আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা টেনশন করবা বলে আমি বাড়ি আসলাম, আর আমার পাতলা পায়খানা চাপ দিছে, এর জন্য ভাবলাম কি বাড়ি চলে যাই। বাবা খুব বুদ্ধি তো দেখি না, মানে সত্যি একটু পায়খানাও লাগিছে, তার জন্য বলে ফেলালাম। চলো ফড়িংটা চলো, সময় নেই, তাড়াতাড়ি চলো। আচ্ছা বলছি ভাই আমার একটা প্রশ্ন। বলো। ওই এমএলএর বাচ্চা 7.5 লাখ টাকা বলিছে, দেবে তো? না দেবে মানে? বললি হলো, ওর সব চিতর গোষ্ঠীর সব কিছু আমরা রেকর্ডিং করে রাখবো। যে ঘরে ওরে রাখবো সেই ঘরে তো অলরেডি সিসি ক্যামেরা আছে। ও যা করে কি না করে, যা কথাবার্তা বলে কি না বলে, সব আমাদের কাছে টেপ রেকর্ড থাকবে। না দিলি পারে টাকা, তখন দেখবে ওই সব পাবলিকের সামনে তুলে ধরবো, তখন কেমন লাগে। হ্যাঁ, হাতে হেরিকেন ধরাই দেবো। আমার চেনেন, আমার নাম নেদন। সে তো ভাই আমি ভালো করে জানি। পাদুদা যেরকম চালু, তুই তার ডবল চালু। হয়েছে, তুমি এখন বাড়ির দিকে যাও। আচ্ছা। এ ভাই ঢ্যাবনা, অত টেনশন করছিস কেন? আসলো বলে তোর ছেলে, তুই টেনশন করিস না। বলছি আমার ছেলেটা ধরা খায়নি তো? আরে পাগল নাকি? আমাদের ভাইপো মানে যেরকম সেরকম ভাইপো নাকি? তুই তো দিন দিন দেখছি নেতায় যাচ্ছিস। আগে যে একটা পাওয়ার ব্যাংকের মতন ছিলি, আর এখন তো পুরো 16 ইন্দ্রির মতন হয়ে যাচ্ছিস দেখি। আরে শোন, নেদনের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে, ও কোনো কাজে ধরা খাবে না। ও দেখ সব কিছু ক্লিয়ার করে আসবে। আমরা গেলি হয়তো ধরা টরা খাতাম, ও ধরা খাবে না। কে জানে, মনের ভিতরে আনছান আনছান করছে। আরে কিচ্ছু হবে না, তুই টেনশন করিস না। তোমার আবার কি হলো করছো? ঘরের ভিতর ঘুমানো যাচ্ছে না, মশাই কামড়াচ্ছে। তা মশারি লাগাও না তো। মশাই কামড়াচ্ছে আর মশারি লাগাতে হয় সেটুকু বোঝো না নাকি? মশারি লাগালি পারে ভিতরে হাওয়া আসছে না। তাহলে আমার আর একটা টেবিল ফ্যানের দরকার। টেবিল ফ্যান কোথায় পাওয়া যাবে? ওই যে রান্নাঘরে একটা ফ্যান দেখলাম, যে ওই ফ্যানটার দরকার আমার। ও ফ্যান দেওয়া যাবে না, ওই ফ্যানে নেদনের বউস হয়। তাহলে আমি গরমে কি করে ঘুমাবো? তাহলে তোমার জন্য একটা এসি লাগাই দিই। তা দিলে তো ভালোই হয়, কিন্তু বেশি দিন তো আমি থাকবো না, বরঞ্চ এসির টাকাটা দিয়ে দিও, আমি আমার বাড়ি গিয়ে লাগাবো। আমাদের তো চুলকনি উঠিছে, তার জন্য আমরা তোমার ওই এসি কিনে দিই। অত ঘন কথা না বলে ফ্যানটা এনে দাও। বলছি নিয়ে যাও। আমি আনতে পারবো না, বয়ে দিয়ে যাও। সত্যি ভালো মানুষ তো তুমি। হ্যাঁ, তোমার ভাবতাম ভালো, গ্রামের মেয়ে ভাবিছিলাম ভালো মেয়ে হবে, এখন তো তুমি দেখছি শহরের মেয়ের থেকে তুমি বড় ঢ্যাবনা। কি বললেন আমার ঢ্যাবনা বললেন? ঠিকই বলিস, তুমি হচ্ছে কাজের কুড়িয়ে। ভাগ্যিস আমার পাদুর সাথে তোমার সারা জীবন সংসার করতে হয়নি, নয়তো ছেলেটা তো অ্যাডজাস্টমেন্ট করতে করতে ওর দিয়ালে পিঠ ঠিকে যেত। আরে বাবা, ওনার যা ছেলে, মনে হয় কি গলায় ফুলচন্দ্র দিয়ে ঝুলোই রাখি। কেন, আমার পাদু কি করেছে? কি করেনি? হ্যাঁ, প্রথমত মিথ্যে কথা বলে বিয়ে করেছে, দ্বিতীয়ত বলিছে চাকরি করে, ঘোড়ার ডিম চাকরি করে। হ্যাঁ, 1 টাকাও বেতন পায় না। ওখানে যাইয়ে কোনো বাড়ির পায়খানা পরিষ্কার করে নাকি, তাই দেখো। মুখ সামলে কথা বলবা কিন্তু, বলে দিচ্ছি। আমাদের ভাইপো অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরির লাইন পেয়েছে, আর তুমি এই কথা বলছো? প্রত্যেক ক্লাসে টপ করেছে। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে, কথাবার্তা স্টাইল সবকিছু টপ করা স্টাইল না, চুরি করা বুদ্ধি। চুরি করে পাশ করেছে, চুরি করে চাকরি পাইছে না, ঘোড়ার ডিম পাইছে। আমি তো জীবন দেখলাম না ওদের অফিস কোনটা। যদি অফিস দেখোনি তাহলে কোথায় যাইছিলে এতদিন? ও তো একটা ঘরে নিয়ে রাখিছিল। তাহলে যদি চাকরি না করে সরকার থেকে কি ফ্রি খাতি দেয়?
কে জানে, ওটা ক্যান্টিনও হতে পারে, মাসগুলি টাকা দিতে হতে পারে। সেইখানে গ্যাস ফ্যাস কিনবো কিসের জন্য? হাবি যাবি একটা কথা বলে ওখানে কিছুদিন থাকে, কিছুদিনের টাকা দিয়ে আমাদের খাওয়াইয়ে পড়াই। এখন বলতেছে কোনো চাকরি নাই, কিছু নাই, বাড়ি আসে এখানে গাদার গাটনি খাটো, আর আমি বিড়ি বান্ধি সারা জীবন, আর আমার বর্রে বসায় বসায় খাই। সেই বুদ্ধি করিস তোমরা, তাই না? সত্যি আজকে বুঝলাম মেয়েদের বুদ্ধি আটুতি থাকে। কথাবার্তা সামলাই বাবা বলে দিচ্ছি। তোমার কি বোধ বুদ্ধি আছে? হ্যাঁ, পাদু চাকরি করে কি না করে একটু বুঝে শুনে নিতে, ওর ট্যালেন্ট একটু দেখে নিতে। দেখেছি বিরাট হাবি যাবি ট্যালেন্ট। এই তোমার সাথে কথা বলা খালি খালি, যাও তো তুমি ঘরে যাও। বলছে আমার ফ্যানের দরকার, এখন ও ফ্যান হলে হবে না, নতুন ফ্যানের দরকার। পুরামুখী তো বিশাল যন্ত্রণা, এখন নতুন ফ্যান কোথাতে পাবো? অত শত জানি না, ফ্যানের দরকার আমার। এই ফ্যান ট্যান হবে না, যে ফ্যান আছে সেই ফ্যান দিয়ে চালাও, যাও। না হাগুদা, আমার ফ্যানটা দিয়ে দাও, আমাদের লাগবে না, একদিন আমরা ওই পাখার হাওয়া খেয়ে থাকবো, হাত পাখার হাওয়া খেয়ে। কোনো ফ্যান দেওয়া হবে না, সুতি পারলি সব, নালি বসে থাকো। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কি করতে আমি কালকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তুমি যা পারার করে নিও, দাঁড়াও, পুলিশ স্টেশনেই বলবো কালকে। হে ভাই, কি বলছে? একটু ছোট ঘটনা নিয়ে পুলিশ স্টেশনে বলবে? আরে সব ফাউ কথা, আমাদের ভয় দেওয়ার জন্য বলছে। না ভাই, ও মেয়ে যেরকম সেরকম মেয়ে না, ও ডেঞ্জার মেয়ে আছে। কেন ওর সাথে অনেক কিছু হাবি জাবি জোড়াই টোড়াই আমাদের নামে কেস খামারে দিয়ে দিল। অত সোজা কেস খামারে দিলি 1 টাকাও পাবে না। বলছি ভাই, ওর উপর রিস্ক নেওয়া যায় না, ও ভারী শয়তানি মেয়ে। আরে তুমি টেনশন নিয়ে না তো, আমাদের মাস্টার মাইন্ড আছে না, পাদু আছে, নেদন আছে, হয়তো ভাই পার কোনো কারণ নেই। তবুও ভাই, মেয়ে ছেলের কেস তো তুই তো জানিস, একবার তো কেলান খাইছিস। হ্যাঁ, এখন আমাদের খাওয়াতে চাচ্ছিস নাকি? শোনো, আমরা কোনো অন্যায় করিনি, আর আমরা কেলান খাবো কিসের জন্য? আর ওরা জানে আমাদের যদি ওই থানায় ভর্তি করে দেয় 1 টাকাও পাবে না। কে জানে ভাই, খালি খালি ওর সাথে পাঙ্গা না নিয়ে ফ্যানটা দিয়ে দেয় ভালো ছিল। ও ফ্যানও দেবো না, কিচ্ছু দেবো না, যা পারার করে নিক। শুধু শুধু ভাই কেন ঝামেলা করার দরকার? 2-4 দিন থাকবে, এর ভিতরে টাকা পয়সা ম্যানেজ করে ওরে খেদাই দিলেই হবে। ওইসব আলাদা জিনিস বাড়ি রাখে কোনো দরকার নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এসব বিপদ আপদ এদের বাড়ি থেকে খেদানোই ভালো। শালা কোন গ্রহ যে আমাদের পিছনে লাগিয়েছে বুঝতে পারছি না, শান্তি কোনোদিন পালাম না। সে এই যে ছোটবেলাতে কষ্ট, বিয়ে করলাম কষ্ট, বউ চলে গেল কষ্ট, এখন আমাদের ভাই পরে বিয়ে দিয়ে কষ্ট, শালা কষ্টই কষ্ট। এই কষ্ট কেন ছাড়াচ্ছে না? মানুষের আশা আকাঙ্ক্ষা যতদিন আছে ততদিন কষ্ট থাকবেই। বাবারে বাবা, তুই তো দেখি দেহতত্ত্ব কথা বলছিস। এটাই সত্য, এটাই বাস্তব। বাবারে বাবা, শুনিস কথা? তাহলে আমাদের শান্তিতে থাকতে গেলে সবকিছু ছেড়ে ছাড়িয়ে ওই ভ্রমণে যেতে হবে, নাকি মন্দিরে যাই বসবাস করতে হবে? কিচ্ছু ছাড়তে হবে না, শুধু মায়া মোহ ছাড়তে হবে। তাহলে ভাই তুই এসব বাদ দে, বুঝেছিস? ওইসব কথা বাদ দে। ওটোকা, এই তো লাল চলে আছে। বলছি আমার জেঠু কোথায়? নেদন? হ্যাঁ, আমার নেদু কোথায়? আরে শোনো, নেদন ভাই গেছে একটা ছাগলের দরবার করতে। সত্যি করে বল, আমার মনের ভিতরে কিরকম পিছু টানছে। ওকে আবার পুলিশে ধরেনি তো? নেদন ভাই পুলিশে ধরবে কেন? এমন কোনো কাজ করেছে নাকি যে পুলিশে ধরবে? সত্যি করে বল, সত্যি করে বল, আমার মনের ভিতরে আঞ্চন করছে। সত্যি না মানি আর কি বলবো? আরে ওই যে পশ্চিম পাড়ায় একটা ছাগল একটু মানে ঝিমোচ্ছে, তাই কম দামে বিক্রি করবে, তাই ওই ফড়িং আর ওই নেদন দুইজনে গেছে কালকে সকালে ওই খিদিরপুরির হাটে বিক্রি করবে, তার জন্যই ওটা দাম দর করতে গেছে। এত রাত্রির বেলা ছাগল কিনতে কেউ যায়? সকাল হলিবারে ফড়িয়াদের পুরো লাইন লেগে যাবে, তখন কি আর আমরা পাবো? তার জন্য আমরা রাতের অন্ধকারে কাজ করি। সত্যি করে বলছিস তো লাল, কোনো অসুবিধা নেই তো? সত্যি করে বলছি, বিশ্বাস নাই আসো, তোমার মাথায় হাত রেখে বলছি। না না, আমার দরকার নেই, এমনিতেই জীবনে অনেক ঘটনা ট্র্যাজেডি ঘটে যাচ্ছে, এখন মাথার উপর হাত দিয়ে যদি মিথ্যে কথা বলিস না, আরো অঘটন ঘটবে। তাহলে তোমরা বিশ্বাস করো না, তখন কি বলবো? ওসব কথা ছাড়, এমএলএ বাবু কি বললো সেই কথাটা বল। আরে এমএলএ বাবু বলিছে আমারে তোমরা যদি নিয়ে যাও তোমাদের 7 লাখ টাকা দেবো। কি বলে 7 লাখের কথা? তারপরে না বলে দিছিস তো? মুখের উপরে নাদন বলে দিয়েছে না। সত্যি করে বলছিস তো, নাকি তোরা আবার ফার্মাজি করে অন্য কোথাও রাখার ব্যবস্থা করছিস? আরে না না, আমরা ওই টাকার লোভ পাই নাকি? আমরা বলেছি আমরা পারবো না। তো বললি নাই ফুটো আসেনি কেন? ও বাবা, বলি নাই সে কত কথা বলেছি কি আমাদের বাড়ি পুলিশ পাহারা দিচ্ছে, তার জন্য আসেনি। মানে বুঝলাম না, এমএলএ পুলিশ পাহারা দিচ্ছে মানে? একটু দরজার আপটাল থেকে শুনি, এখান থেকে শুনি আবার দেখে ফেললে আবার জ্বালা আছে। আস্তে করে বল রে, আস্তে করে বল। কেন বাড়ি আবার নতুন লোকজন আছে নাকি? ওরে পাদুর বউ আছে। বলছি কোনো ঝামেলা হয়নি তো? দেখলে লাল, তুই যদি মিথ্যে কথা বলিস না তোর পাচায় ফোড়া হবে, দেখিস কেন বলে দিলাম। হ্যাঁ রে, না না, সত্যি করে বলছি, দেখিস কেন মিথ্যে কথা বলি তোর পাচায় ফোড়া হবে। যদি মিথ্যে বলি তাহলে হবে। বলছি সব ঝামেলাই তুই মিটালি, এখন নেদনরে বলে এই ঝামেলাটা মিটো। কোন ঝামেলা? ওই পাদুর বৌরি খেদানোর ব্যবস্থা করে বাবা, মাথা কপাল খেয়ে ফেলাচ্ছে। বলছি পয়সা দিয়ে খেদাবা নাকি ফাউ খেদাবা? ফাউ কি যাবে? আমাদের একটু ক্যালমাগিরি দেখাতে হবে, যদি যাই তো যাই, আর না গেলি তারপর কিছু না কিছু হাতে ধরাই দিয়ে পাঠাতে হবে। শোনো, আমার যতদূর মনে হয় ও হাতে কিছু না দিলি পারে যাবে না, আর যেরকম সেরকম অ্যামাউন্ট দিলেও যাবে না, মোটা অঙ্কের টাকা নিয়ে যাবে। ও মেয়ে সেরকম মেয়ে না। আরে কাকা তুমি দেখো কি করি আমরা, আমাদের ব্যাচেলার গ্যাংয়ের এখনো পাওয়ার দেখোনি তো? হ্যাঁ, ব্যাচেলার গ্যাং মানে আমি, নেদন, ফড়িং, চম্পা, এইসব হচ্ছে ব্যাচেলার গ্যাং। ওরে শালা, তোর আবার ব্যাচেলার গ্যাংও বানাই ফেলাইছিস, তাই না? তা কি শুনিস হাগুদা, কথা শুনিস? শুনলাম তো, এরা যা কথাবার্তা বলতেছে মনে হচ্ছে চাঁদে যাইয়ে ঘর বানাবে।
চাঁদে যাইয়ে? হ্যাঁ, এদের কথাবার্তা ভালো না। চাঁদে যেদিন অমাবস্যা হয় সেদিন তো অন্ধকার থাকে, তখন সেদিন কি করবে? ক্যাটামরিকে ঘুম দেবো? এদের কথাবার্তা ভালো না। আমার তো এদের পর বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে কি এরা টাকার লোভে এমএলএ কোথাও না কোথাও সারিয়ে রাখতেছে। এইটা কি তোমার মাথায় হাত দিয়ে বলবো বলছি তো তুমি বিশ্বাস করো না? দে আমার মাথায় হাত দিয়ে বল। না না থাক, তারপর তোমার যদি ফোলা টোলা হয় তারপর আমার দোষ দেবানে। তোদের উপর আমার সন্দেহ, তোরা কিছু না কিছু ছল্লিবাজি করছিস আমার যা মনে হয়। আরে ঢ্যাবনা, তুই তো টেনশন নিস না, বুঝেছিস? তোর ছেলে অত কাঁচা কাজ করে না। একদম ঠিক কথা, আমাদেরও তো ইচ্ছা ছিল, কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে নিলাম না। ও কথা পাদুদা এদের সামনে মনের ভুলিও বলবা না। এরা বিশাল সেনা, কোথা থেকে কি করছে কোনো গ্যারেন্টি নাই। তোমাদের বলা খালি খালি, যাই আমার হাগাইছে ওটা হাগিয়ে আসি, এনাদের খালি খালি বলা। কিরে ঢাবনা, তোর কি মনে হয়? আমার মনে হয় এরা শালা এমএলএ রে আনিয়ে অন্য কোথাও লুকায় রাখিছে। কই বাড়িতে কেউ আছে? দারোগা বাবুর আওয়াজ না? তাই তো মনে হচ্ছে। সর্বনাশ করিছে, ওই মেয়ে এবার ফোন করেনি তো? নাকি নেদন আমাদের এমএলএ এর কাছে ফাঁসালো? দরজা খোলো। কি 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 করবো ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। দরজা খোলো, নাহলে দরজা ভেঙে দেবো। আসি স্যার, আসি। কি হবে কে জানে রে, কি হবে কে জানে।